তোজো গোপালকে সুন্দর দেখতে লাগছে। সেটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ডেকোরেশনের ফাইনাল লুক। নমো 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 নমো। গোপালকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করলাম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি জন্মাষ্টমী। আজকে আমার গোপালের 6th বার্থডে। 6 বছর আমি জন্মাষ্টমী সেলিব্রেট করছি, আর 6 বছর গোপাল আমার বাড়িতে আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে কত লেট হয়ে গেছে যেন, 7:30 বেজে গেছে। কালকে সব কিছু গুছিয়ে শুতে শুতে বেজে গেছিলো প্রায় 2টো। অ্যালার্ম দিতেও ভুলে গেছি। আমার মনে হয় আমার গোপালের তাড়াতাড়ি আজকে ঘুম থেকে ওঠার ইচ্ছা ছিল না, জন্মদিন বলে কথা, একটু লেটেই ঘুম থেকে উঠবে বলে আমাকেও লেট করেই ডেকেছে। তো চলো আজকে সারা দিন আমার গোপালকে আমি প্যাম্পার করি। তো কি করব না করব সবই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে। আজকে জন্মাষ্টমী বলে যে শুধু গোপালের সেবা করলে চলবে সেরকমটা নয়, টাইম মতো এনার সেবাও করে যেতে হবে, তাই তো? হ্যাঁ, এটা নতুন সংযোজন এবছরের। আমার গোপালের কিন্তু অলরেডি নাড়ু আর তালের বড়া টেস্ট করা হয়ে গেছে। কালকে ভাবলাম যখন বানানো হয়ে গেছে নন্দ উৎসব, তো কালকেই গোপালকে দেওয়া যাক, তো সেসব তো খাওয়া হয়ে গেছে। আজকে তো সকালবেলা আমি ভাবছি এটা র্যান্ট্যাক না চার্জ করে দিই, আজকে সকাল থেকে কিন্তু অনেক খাওয়া দাওয়া আছে। সেটাই, মানে গুরু পাক যা হবে, একটা প্যান 40 হলে মন্দ নয়, তাই না? আমার সাথে কিন্তু আমার গোপালের রিলেশনটা বাড়ির ছেলের মতো, তাই এরকম মজা আমাদের চলতেই থাকে, তাই না? তো আমি গোপালের সাথেও অত কিছু মানে ভেবে চিনতে কথাও বলি না। যখন আমার কিছু মনে হয় রাগও দেখাই, আবার যখন ভালোবাসার হয় ভালোও বাসি, সব মিলিয়েই চলে আমাদের মান অভিমান। এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ডেকোরেশনের ফাইনাল লুক। কালকে রাত্রিবেলা যেন পুরো ডেকোরেশন আমি কমপ্লিট করে রেখেছিলাম। যতই কমপ্লিট করি না কেন একটু তো ইনকমপ্লিট লাগছিল। আজকে গোপালকে এনে এখানে রাখার পর পুরোপুরি কমপ্লিট লাগছে। প্রত্যেক বছর তোমরা দেখো যে আমি সিংহাসনটাই সুন্দর করে ডেকোরেট করি জন্মাষ্টমীর দিন, বাট একটু তো ছোট হয়ে যায় জায়গাটা। তো এরকম একটা স্টেজ বানানোর আইডিয়া আমার সৌরভের দুজনেরই। মানে সৌমির তো হাত আছেই, তার সাথে সাথে আমার সরস্বতী পুজোর প্যান্ডেল সাজানোর একটা অভিজ্ঞতা আছে। দুটো কাজে লাগিয়ে দিয়েছি আমরা, আর দেখতেও বেশ ভালোই লাগছে। তো এটা বেসিক্যালি একটা কাপড়ের ব্যাকড্রপ, আর ওপরে যে ফ্লাওয়ার্স গুলো দেখছো এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আর এটা ফুলের দোকানে অর্ডার দেওয়া হয়েছিল এই গাঁদা ফুলের তোরণটা। তো এটা এরকম ভাবে পুরোটা ডেকোরেট করা হয়েছে। আর এইগুলো আমি নিয়ে এসেছিলাম কিনে, তোমরা তো জানোই মানে কবে থেকেই প্ল্যানিংটা স্টার্ট করেছি, তো ফাইনালি গিয়ে কালকে এক্সিকিউট করে আজকে বেশ স্যাটিসফাইং লাগছে। তো পেছনে টুনি লাইটও দেওয়া আছে, সেটা রাত্রেবেলা বোঝা যাবে, এখন এতটা প্রমিনেন্ট হচ্ছে না। তো ওভারঅল এটা হচ্ছে গিয়ে আমাদের জন্মাষ্টমী 2024 এর ডেকোরেশনের ফাইনাল লুক। একদম। এটা হচ্ছে গোপালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে নাড়ু, সাদা মাখন, মিছরি আর ক্যাডবেরি। তো এখন অবধি আমার গোপালের স্নান টান কিছুই হয়নি। জন্মদিনে আমরা যেরকম লুচি আলুর তরকারি খাই, সেরকম জন্মদিনে একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট করুক, তারপরে ভোগ দেবো, তার আগে স্নান টান করাবো, সুন্দর করে সাজাবো। আমার গোপাল কিন্তু পুরো রাজার মতো বসে আছে আজকে, সত্যি। তো ভালো করে আগে খাওয়া দাওয়া হয়ে যাক, আর আমারও যা হাত বাকি প্রিপারেশন আছে সেগুলো আস্তে আস্তে করি। জন্মাষ্টমী স্পেশাল তোজো ড্রেসটা শুধু দেখো। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো তোজো স্নান হয়ে গেল। আমি বললাম যে চ গোপু দাদাকে একটুখানি নমস্কার করবি, বল যে ভালো করে তুমি খেও। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? নমো নমো কর, নমো 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 নমো। এটা কি ধরনের নমো নমো করার আর্ট? হ্যাঁ, দু হাত ছুঁড়ে। তবে আমি একটা জিনিস নোটিস করেছি জানো সৌমি, ওর কিন্তু নাড়ুর দিকে একটু নজর আছে। নেক্সট ইয়ার থেকে নাড়ু হবে। এবছরটা গোপু দাদাই খাক, নেক্সট ইয়ার থেকে দুজনে মিলে খাবে, ঠিক আছে?
সব নতুন নতুন দেখছে তো এক্সাইটেড হয়ে গেছে। গোপালের ভোগ তো বানাতে হবেই, প্লাস যেটা বলছিলাম এবছরের নিউ এডিশন তোজো আছে, তো ওর খাবারটাও কিন্তু রেডি করতে হবে। তো সেটাই ভাবছি যে আগে ওরটা রেডি করে নিয়ে তারপরে আমি ভোগ বানানোর কাজে হাত দেবো। তো এখন অবধি বললাম না আমার ডেকোরেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, তো সেগুলো করতে হবে। গোপালকে স্নান করাতে হবে। আমি একটু একটু যখন যেরকম সময় পাচ্ছি সেই অনুযায়ী কাজ সারছি তো বটে। তো চলো একটা একটা করে এবার শুরু করে দেওয়া যাক। তোমাদের তখন বলছিলাম না যখন যেরকম সময় পেয়েছি আমি কিন্তু সেরকম অল্প অল্প করে কাজ এগিয়েও রেখেছি। তো দেখো আলুটাকে না আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি আলুর দমের জন্য। তো ভাবলাম যেহেতু আলুটা সেদ্ধ হয়েই গেছে তো আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। আর আলুর দমে আলুটা ভাজতে ভাজতে আমার সাডেনলি মনে পড়লো আমাকে তো পায়েসও বানাতে হবে। পায়েসটা তো প্রথমে করলে ভালো হতো, তো সেটা তো ভুলে গেছি। তো ঠিক আছে, একটা সাইডে পায়েসের দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। তো আজকে জানো তো আমি সিমইয়ের পায়েস দেবো। সবসময় তো গোপালকে ওই সুজির পায়েসই দেওয়া হয়, তাই ভাবলাম যে সিমইয়ের পায়েস দেওয়া যাক। কেন যে বছর প্রথম আমি জন্মাষ্টমী পুজো শুরু করেছিলাম, মানে যে বছর প্রথম আমার বাড়িতে গোপাল এসেছিলেন, সেই বছর আমার মনে আছে জন্মাষ্টমীতে না এত বাসন তো ছিল না, খুব কম সংখ্যক বাসন দিয়ে আমি কিন্তু পুরো ভোগ বানিয়েছিলাম। তখন আমরা এখানে থাকতাম না, থাকতাম এডিনবার্গে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে। তো যাই হোক, আজকে দেখো দেখতে দেখতে 6 বছর হয়ে গেল, আর এখন তো কত কড়াই কত বাসন হয়ে গেছে। গোপালের সমস্ত কিছু কিন্তু আলাদাই আমি ইউজ করি। তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু আলাদা এখনো আমি করিনি। আমাদের গ্যাসটাই আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে গোপালের ভোগ রান্না করি। তবে হ্যাঁ, আমার রান্নাঘরটা ভীষণই ছোট, আলাদা রকম কিছু অ্যারেঞ্জ করা আমার পক্ষে এক্ষুনি পসিবল নয়। তবে গোপাল যদি চায় বা গোপাল যদি আমাকে বলে তাহলে নিশ্চয়ই আমি ওরকম কিছু করার চেষ্টা করব। আর তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি তুমি ইন্ডাকশানে করতে পারো, বাট ইন্ডাকশানে না রান্না হতে অনেক সময় লেগে যায়। আর প্রত্যেক বছর আমি এটাও বলি আমি কিন্তু যেটাই করি না কেন মন থেকে করি। তুমি যদি ভক্তি নিয়ে মন থেকে কিছু করো তাহলে অত বাদ বিচার করার দরকার নেই। আর গোপাল হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তার জন্য এত কিছু ভেবে করতে হয় না। আমরা বাড়ির ছেলের জন্য নিশ্চয়ই এত কিছু ভেবে করি না, তাই না? যেটা মন থেকে ইচ্ছা হয় সেটাই করি। আর আমার কি মনে হয় বলো তো, খুব যদি বেশি কিছু ভাবতে যাও, নিয়ম বিচার করতে যাও না, তাহলে দেখবে ভয় পেয়ে আর কিছু করাই হবে না। তো ভোগের আলুর দম রেডি হয়ে গেছে, আর পায়েসটাও বলতে পারো 80% মতন হয়েই এসেছে। এবার আমি বানাবো ছোলার ডাল। তো ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। তো ছোলার ডালটা না একটু অন্যরকমভাবে আমি বানাচ্ছি। তো আমি যেরকমভাবে বানাই সেটা হচ্ছে নারকল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে, বাট এবারে আর নারকল অ্যাড করছি না, আমি পনির অ্যাড করব তার বদলে। আশা করছি ভালোই হবে, একটু অন্যরকম কিছু গোপালকে খাওয়ানো যাক। ছোলা ডালের জন্য দেখো আমি পনিরটাকে একদম ছোট ছোট করে কাট করে নিয়েছি। আচ্ছা, তোমরা কি কখনো ছোলার ডাল পনির দিয়ে বানিয়েছো? আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু এর আগে কখনো এরকমভাবে ডাল বানাইনি। আজকে তোমাদের সাথে ডেফিনেটলি আমি কোনো রেসিপি শেয়ার করছি না, বাট আমি অবশ্যই এই ছোলার ডালের রেসিপিটা একদিন শেয়ার করে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এমনি বলে ভোগের রান্না খেতে ভালো হয়েই যায়। আজকে যে রান্নাগুলো করেছি আমি তো কিছুই টেস্ট করতে পারিনি, কিন্তু দেখলাম যেরকম পরিমাণ মতো নুন মিষ্টি হওয়ার কথা সেরকমই কিন্তু হয়েছে। তো এদিকে দেখো ছোলার ডালও রেডি হয়ে গেছে, আর পনিরটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে ছোলার ডালের ফাইনাল লুক। শখ করে নতুন শাড়ি কিনলাম, জানি নতুন শাড়ি পরে ভোগ রান্না করব, কিন্তু এবছর আর সেসব হলো না। এই দেখেন ইনি উঠে পড়েছেন। তো যাই হোক, তোজোকে খাওয়াতেও হবে, তাই ভাবলাম যে শাড়ি পরে আর ওকে খাওয়ানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, সৌরভও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো 5 রকমের ভাজা করছি, তো 3 রকমের ভাজা হয়ে গেছে। সৌরভ বলে আর 2 রকমের ভাজা ও বানিয়ে নেবে। ততক্ষণে আমি তোজোর খাবারটাও রেডি করব। ঠিক আছে, গোপালকে সাজিয়ে টাজিয়ে নিই, তারপরে ভোগ নিবেদন নয় আমি শাড়ি পরেই করব। কি ব্যাপার তোমার? তোজোর যত খেলনা কালকে আমি ধুয়েছিলাম সব ওকে দিয়ে দিয়েছি, তুই যত পারিস এদিকে থাক। তোজো, তোমার স্নান হয়ে গেছে, এখানে তোমার স্নানের প্রিপারেশন হচ্ছে না। উঠে পড়ো বাবু, লেগে যাবে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এটা তোমার নয়, এটা তোমার নয়, এটা তোমার নয়। তুমি বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, বসে থাকো বসে থাকো, বসে বসে দেখো। তো আজকে গোপালের কিন্তু স্পেশাল স্নানের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এই যে দেখো,
আমার গোপাল কিন্তু জন্মদিনে সাজে একেবারে রেডি, দেখতে তো চমৎকার লাগছে। আর এরকম লাল সাদা কম্বিনেশনে আমি ড্রেসটা পরিয়েছি, আর সেই কারণে জানো তো আমি এই থিমটা পুরো রেড সাদার উপরেই চুজ করেছি, তো খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই ঝুলার ওপরেই বসাবো, সুন্দর লাগছে খুব সুন্দর। তো যে গোপালকে সুন্দর দেখতে লাগছে, ওর মা এখানে সাজাচ্ছে আর ও ব্যাপারটা পুরো ওভারফিল করছে আর হেসে কুটোপুটি খাচ্ছে। এই নাও মালাটা নাও। কি দারুণ লাগছে দেখতে, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। মোটামুটি সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাকি ছিল ফুলকপির রোস্টটা বানাতে। তো সেটাও আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কারণ গোপালের স্নান হয়ে গেছে, এবার তো তাড়াতাড়ি করে খেতে দিতেই হবে, তাই না? তো আমিও একদম রেডি হয়ে গেছি, কালকে তোমাদের যে শাড়িটা দেখাচ্ছিলাম সেই শাড়িটাই পরেছি। তো এবারে না পুরো পুজো পুজো একটা ভাইবস আসছে, তো আমিও সেজে গুজে রেডি। আর সৌরভ না গোপালের ডেকোরেশনের জন্য এরকম গোলাপ এনেছিল, তো দুটো এরকম গোলাপ পরে পরে শুকোচ্ছিল, হলো আমি মাথায় দিয়ে নিই, তো বেশ ভালোই লাগছে। তো চলো এবার জাস্ট লুচিটা ভাজবো গরম গরম আর ভোগ নিবেদন করব। তোজো ঘুমিয়ে গেল, ভেবেছিলাম যে ও যদি জেগে থাকে তাহলে তিনজনে মিলে একসাথেই গোপালকে ভোগ দেবো, কিন্তু সৌরভ বলছে যখন ঘুমিয়ে গেছে আর লেট করো না, কারণ গোপালেরও লেট হয়ে যাবে। চলো এবার লুচিটা ভাজি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে হয়েছে, আমি এক্সপেক্ট করিনি যে একটা 9 মাসের বাচ্চাকে নিয়ে এতটা সুন্দর করে করতে পারবো বলে। বলি না সবসময় সব কিছুতে গোপাল আছে। আচ্ছা, এত কিছুর মাঝে তো তোমাদেরকে বলাই হয়নি যে আজকে গোপালের জন্য আমি কি কি বানিয়েছি। তো ভোগের জন্য বানিয়েছি লুচি, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। আর আছে মিষ্টি মিষ্টি করে পনির দিয়ে ছোলার ডাল, আলুর দম আর ফুলকপির রোস্ট। আর তার সাথে আমি তোমাদের বলেইছি যে পায়েস বানিয়েছি। তবে হ্যাঁ, এর মধ্যে যেটা মিসিং সেটা হচ্ছে চাটনি। তো আমি জানি তোমরা প্রত্যেকে কালকে বলবে, কিন্তু আমি না কোনো বছর চাটনি বানাই না। এবছর কিন্তু আমার চাটনি বানানোর কথা মনে ছিল, বাট স্টিল আমার মনে হলো যে না, কোনো বছর যখন বানাই না এবছরও আর বানাবো না। তো এখানে লুচিও দিয়ে দিলাম গোপালকে, আর দেখো পায়েসের সাথে কিন্তু আমি একটু মিষ্টিও দিচ্ছি। গোপালকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করলাম। এখন অবধি আমার পুজো হয়নি, এবার পুজো দিয়ে নেবো। তোমরা অনেক সময় আমার থেকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কেন শুধুমাত্র লুচি ভোগ দাও গোপালকে, অন্ন ভোগ কেন দাও না? তো কি বলো তো, অষ্টমী তিথিতে দেখবে আমরা কিন্তু অন্ন খাই না, যেরকম ধরো দুর্গা অষ্টমীতেও কিন্তু আমরা অন্ন খাই না, এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে আমি না ছোটো থেকেই মাকেও দেখে এসেছি বা বিয়ের পরে মামুনিকেও দেখি অন্নভোগ দেয় না, তো তাই জন্য আমিও আর দিই না। অনেকেই কিন্তু অন্নভোগ দেয়। তো কি অসাধারণ, কি সুন্দর লাগছে। নেক্সট ইয়ার থেকেও না আমি এভাবেই জন্মাষ্টমী সেলিব্রেট করবো, মানে এরকম সুন্দর করে ডেকোরেট করে, কি অপূর্ব লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে।
করো, নমো 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 নমো। কি বলবে গপু দাদার কাছে? বলবে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। নমো 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 নমো। গোপালকে সিংহাসন থেকে নিয়ে গেছি ঠিক কথাই, কিন্তু আমার সিংহাসনে আরও যারা আছেন তাদেরকে তো অভুক্ত রাখতে পারি না। তো এবারে কি হয়েছে বলো, তোমাকে ডবল ডবল পুজো করতে হলো। গোপালের পুজো দিয়ে এসে আবার আমি এখানেও ভোগ দিয়েছি। তো এখানে ছোট প্লেটে করে যা যা গোপালের জন্য আমি ভোগ বানিয়েছি সবই এখানে আবার নিবেদন করলাম। তো এখানেও মালা দিয়ে দেখো সাজিয়েছি সুন্দর করে। যা আমার গোলাপেরও হয়ে গেল, গোলাপ জবাব দিয়ে দিয়েছে, পড়ে গেল ফুলে। সকাল থেকে জল খাইনি পর্যন্ত, এই জাস্ট পুজো দিয়ে এবার একটু জল খাচ্ছি। আর যেন কিছু খাবার খেতে ইচ্ছা করছে না। সকালে একবার চা খেয়েছিলাম শুধু। যাই হোক, সকাল থেকে একটা জিনিস আমি নোটিস করলাম যে পুরোটাই আমি বিহাইন্ড দ্য সিন চলে গেছি। মানে সকাল থেকে একটা ক্লিপেও বোধহয় আমাকে দেখা যায়নি। না, সকালবেলা একবার বেরোনোর কথা ছিল, সেটা বেরোতে পারিনি, এতই বৃষ্টি হয়েছে। যার আজকে স্পেশাল দিন তার সেবাটা ঠিকমতো হচ্ছে, সেটাই অনেক না। আমাকে ভিডিওতে দেখা গেল কি গেল না সেটা নগণ্য ব্যাপার। তো যাই হোক, আমি অফিসেও ছুটি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের অফিসে না বেশ কয়েকটা ইলেকটিভ হলিডেজ থাকে, যেগুলো নিজেদের পছন্দ মতো ফেস্টিভ্যালে নেওয়া যায়। তো আমি প্রত্যেক বছর এই জন্মাষ্টমী ছুটিটা একদম ম্যান্ডেটারি নেবই নেব। এটা তোজোর জন্মাষ্টমী স্পেশাল ড্রেস, ধুতি পাঞ্জাবি পরেছে। তবে বাঙালি বাবুর ধুতিতে খালি পাটা আটকে যাচ্ছে, আর পাঞ্জাবিটা খুব একটা যে বাঙালি সেরকমটা নয় না। হ্যাঁ, একটুখানি ওই মথুরা স্টাইল। হ্যাঁ, আজকে কৃষ্ণের জন্মদিন বলে কথা, একদম ওই স্টাইলের পাঞ্জাবি পরতে হবে, তাই না? চলো। উনিও ঘুমটুম দিয়ে উঠলেন, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, একদম রেডি। এবার চুলটা ভালো করে আঁচড়ে দি। চুলটা আঁচাতে হবে তো। হ্যাঁ, ও চিরুনিটাই চাই। আজকে সকাল থেকে কত প্ল্যানিং, কত কিছু। শুধু সকাল থেকে বলছি কেন, কবে থেকে জন্মাষ্টমীর জন্য কত প্রিপারেশান নিচ্ছিলাম। দেখো এই সন্ধ্যা হয়ে গেল, মানে অলমোস্ট জন্মাষ্টমীর শেষের দিকেই। তো যাই হোক, 2024-এ জন্মাষ্টমীটাও খুব সুন্দরভাবেই সেলিব্রেট হচ্ছে। তো এবার গোপালের কাছে একটুখানি প্রদীপটা জেলে দিই, ধূপ জেলে দিই। আর আমি এখন শুকনো মানে খাবার দিই, লাইক ধরো ওই নাড়ু বানিয়েছি, তালের বড়া, এগুলোই দেবো। তো এবারে সন্ধেবেলাটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে। প্রত্যেক বছর কেউ না কেউ আসে আমার বাড়িতে। আমি না সবাইকে বলেছিলাম, মানে অয়নদা শিল্পীদেরকেও বলেছিলাম আজকে আসার জন্য, ওদের একটা বিশেষ কারণে ওরা আসতে পারবে না। ময়ূরীদেরকেও বলেছিলাম, কিন্তু আমাদের তো জানোই যে এর মধ্যেই ঘুরতে যাওয়া, আর আজকে উইকডেজ পড়ে গেছে না, আর ময়ূরীরা থাকে আমাদের বাড়ির থেকে অনেক দূরে। তো তাই জন্য ময়ূরী বলছে ঠিক আছে, আমাদের তো দেখা হবে দুদিনের মাথায়, তুমি আমার জন্য শুকনো প্রসাদ নিয়ে আসবে। তো ওর জন্য একটুখানি নাড়ু নিয়ে যাব, এরকমই প্ল্যান করেছি। তো আজকে সেরকম কেউই আর আসবে না। তো সামনের বাড়ি ওনারাই একবার আসবেন বলেছেন। তো ওনারা আসলে ওনাদেরকেও প্রসাদ দেব। কে এলো? কি এনেছো? কেক নিয়ে এসেছে তো। গপু দাদার জন্য কেক আনতে গেছিলে নাকি? দারুণ লাগছে, পাঞ্জাবির সাথে মাংকি টুপিটা না ফাটাফাটি লাগছে। এটা ইউনিক কম্বিনেশন নাকি? লাস্ট ইয়ারে তোমাদের হয়তো মনে থাকবে, আমি কিন্তু জন্মাষ্টমীতে গোপালের জন্য কেক আনিয়েছিলাম। জন্মদিনে সেলিব্রেট করার জন্য তো কেক মাস্ট। তো আজকে এই সুন্দর কেকটা যেন তো আমাকে পাঠিয়েছে কেজেল গোপালের জন্য। দেখো কি সুন্দর ওই কেকটা বানিয়েছে। তো ও অ্যাকচুয়ালি একজন হোম বেকার, আর ওর ইনস্টাগ্রাম পেজটা তোমরাও ফলো করতে পারো। খুব সুন্দর সুন্দর কাস্টমাইজ কেক বানায়। তো ওর পেজের নামটা হচ্ছে কোকো হাগস। তো আমি ডেসক্রিপশনে অবশ্যই ওর ইনস্টাগ্রাম প্রোফাইলে আইডিটা দিয়ে দেবো, তোমরা চেক করো। যারা পুনেতে আছো, কাস্টমাইজ কেক চাইছো, তারা কিন্তু অবশ্যই ওর থেকে কেক নিতে পারো। অ্যাকচুয়ালি কেজালের সাথে পরিচয় হচ্ছে কি ফিশ মঙ্গার পুনে থেকে, মানে যেখান থেকে আমি নতুন মাছ আনি আর কি, ওটাও ওদের ভেঞ্চার। কেকটা কিন্তু সত্যি দারুণ বানিয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট ফর জন্মাষ্টমী। না, কেকটা কিন্তু সত্যি খুব ভালো খেতে,
তো সোসাইটিতে যাদের প্রসাদ দেওয়ার সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার তুমি কটা লুচি ভেজে দাও, শিল্পীদেরকে দিয়ে আসছি। অবশ্যই। কিন্তু আমাদের চা খাওয়া হয়নি এখনো, 9টা বেজে গেছে। আমিও সেটাই ভাবছি, আর তুমি তো কেক খেয়ে নিলে, এখন চা খাবে কি করে? কিন্তু একটু চা না খেলে না মাথা ধরবে। 10টা বাজলেও চা একটু খেতেই হবে। ঠিক আছে, এটা খেয়ে নিই, তারপর বানাচ্ছি। ছেলে রেডি হয়েছে, আমি রেডি হয়েছি। রেডি না হলে তো একটুখানি মানে কি বলবো, ফিকে পড়ে যাচ্ছিল না। হাতের কাছে এটা পেলাম, পরে নিলাম। দেখো না, বাটনটা ঠিক করে লাগানোর সময় পাইনি, বুঝতে পারছো না? বাবা, সকাল থেকে কি পরিশ্রম যাচ্ছে তোমার, প্রচুর। সৌমি সবকিছু গুছিয়ে দিয়ে দিয়েছিল, আমি চলে এসেছি অয়নদের ফ্ল্যাটে, ওদেরকে প্রসাদটা দিয়ে দেবো। ওকে জাস্ট কল করলাম, বললাম নিচে আসো। আসছে নিচে, দিয়ে বেরিয়ে যাবো। সো হল ডান। আমিও ফ্রেশ হয়ে নিলাম, আর যেন পারছি না, চোখ টানছে এবার মনে হচ্ছে। তো সৌরভও ফিরে এসছে প্রসাদ দিয়ে। আমাকে শুধু লুচিটা ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। সকালবেলা যা বানিয়েছিলাম সবাইকে দিয়েও আমাদের অল্প অল্প করে আজকে হয়ে যাবে, তো সেরকমভাবেই ম্যানেজ করে বানিয়েছি। তো চলো, অবশ্যই জানাবে আজকে আমার জন্মাষ্টমী ব্লগ তোমাদের কীরকম লাগলো। আর প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা তোমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে তার কিছু ছবি পাঠিও। আমি প্রত্যেক বছর তোমাদেরকে বলি, আর তোমাদের প্রত্যেকের জন্মাষ্টমী সেলিব্রেশন আমার দেখতে খুব ভালো লাগে। আমি যা করছি না কেন, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, কিন্তু তোমরা কীরকমভাবে গোপাল সাজালে, কি ভোগ দিলে না দিলে, সেগুলো আমার জানতে খুব ইচ্ছা হয়। তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ছবি পাঠিও গোপালের। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।